আসসালামু আলাইকুম। আপনারা যারা ট্রেনের টিকিট কাটবেন কিভাবে, যারা অনেকে জানেন না যে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় বা কিভাবে কাটবেন, সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সেটা দেখাবো। এবং প্রথমত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দেন এই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। প্রথমে আপনি এই যে রেল সেবা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম যদি আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর রেজিস্ট্রেশন করবেন। যদি রেজিস্ট্রেশন করা না থাকে, রেজিস্ট্রেশন করার ভিডিওটা দেওয়া আছে। আমি এখন এটা আপনার আগে ওপেন করব। ওপেন করার উপরে চাপ দিলাম, দেওয়ার পর আপনার নাম এবং প্রথমে আপনার নাম্বারটা এবং তারপরে আপনি পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর লগ ইন করবেন, যেটা দিয়ে আপনি গুগলে যা আপনার আইডিটা খুলবেন সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা আপনি উপরে দিয়ে দেবেন। দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। পরবর্তী অপশনে নিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে এগ্রি নামে একটা অপশন আপনার একবারে নিচে দেখাচ্ছে, এগ্রি। ঠিক আছে, একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এগ্রি নামে একটা অপশন দেখাচ্ছে। এই এগ্রি, আই এগ্রি, এই আই এগ্রিতে চাপ দিবেন। আই এগ্রিতে চাপ দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনি যেখানে আছেন সেখানে নাম দেবেন, তার নিচেটা যেটা যাবেন সেখানে, তারপর আপনি যেরকম ক্লাসে সিট চান সেটা দেবেন, নিচে একদম ডেট দেবেন। আমি আপনাকে দেখাই দিয়ে দিচ্ছি। প্রথমে ধরুন আমি আমার যে জায়গায় আছি সেই জায়গা থেকে আরেক জায়গায় যাবো, ঠাকুরগাঁ থেকে রংপুর। তারপর আমি সিটের টিকিট দিলাম, তারপরে আপনি মানে যে সিটে যাবো সেটা, তারপর তারিখ দিলাম। যে ক্লাস মনে করেন আমি যাবো সেই ক্লাসের দিলাম, ধরেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম দেবো। দেওয়ার পর আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে টিকিট দেখা যাচ্ছে, যে কোনো আমি একটা টিকিট কাটবো, ধরেন আমি এই টিকিটটা বুক দেবো, এই বুকিংয়ের উপর চাপ দেবো। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ফাঁকা নেই। ঠিক আছে, যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন পূরণ থাকে সেটা দিবেন না। এই যে ফাঁকা অপশন যেটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অপশনে চাপ দিবেন। ফাঁকা অপশনে চাপ দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন দুইটা টিকিট মাত্র ফাঁকা আছে। এই দুইটা টিকিট আমি যে কোনো টিকিটের উপর একটা চাপ দিবেন, যে কোনো একটা। ঠিক আছে, আর ধরেন আপনি যে কোনো একটা কাটবেন। এই ধরেন আপনি 34 এটা কাটবেন বা 35 এটা কাটবেন, আপনি সেটার উপর চাপ দিবেন। ধরুন আমি 34টা কাটবো, এই 34-এর উপর যদি আমি এখন চাপ দিই তাহলে আমাকে ভেতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কন্টিনিউ, এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করে দেওয়ার পর একটা সময় নেবে। নেওয়ার পর আপনার ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারে একটা 4 সংখ্যার একটা কোড আছে, সেই ভেরিফিকেশন কোডটা অটোমেটিকলি এখানে আপনার শো করবে। আর যদি আপনার ওখানে অটো না করা থাকে তাহলে আপনি কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। কোডটা বসাই দেওয়ার পর নিচে যে ভেরিফাই অপশন আছে সেই ভেরিফাই অপশনে চাপ দিবেন। একটু সময় নেবেন, নেওয়ার পরে যে আপনার কোডটা কিন্তু চলে এসেছে 2334। এখন আমি এই কোডটা এখানে বসাই দেব। ঠিক আছে, 2334। ঠিক আছে, আমি কোডটা দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন দেখা যাচ্ছে, ভেরিফাই অপশনে চাপ দিবেন বা এই প্রতীকটাতে চাপ দিবেন। দেওয়ার পর ভেতরে নিয়ে যাবে আপনাকে, পুরোপুরি আপনার যখন ভেতরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনি একটু সময় নেবে, একটা যেহেতু নেটের কারণে একটু সময় নিচ্ছে। নেওয়ার পর আপনার এখানে অ্যাড্রেসটা শো করবে। শো করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্রসেসিং নামে অপশন পাবেন আপনি, এই যে এটা, এই অপশনটাতে আপনি চাপ দিবেন সবশেষে। এটাতে যখন আপনি চাপ দেবেন, নেওয়ার পর আপনাকে যে টিকিটটা শো করতেছে কত টাকা আপনি টিকিট কাটবেন। এখন টিকিট আপনি কোথা থেকে টাকাটা দেবেন, আমি নগদ থেকে দেবো তাই নগদ সিলেক্ট করলাম। আপনি বিকাশ থেকে দিতে পারেন, রকেট, তারপরে উপায়, তারপর ভীষণ, ডাচ বাংলা, আপনি যেখান থেকে আপনার দিতে সুবিধা হয় সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু নগদ থেকে দেবো তাই নগদ সিলেক্ট করলাম। নগদ সিলেক্ট করার পর আমি একটু অপেক্ষা করব, যেহেতু টিকিটটা বুকিং দেখালো এবং প্রসেসিং পেমেন্ট। এখন আমার এখানে একটু সময় নিচ্ছে, প্রসেসিং টু পেমেন্ট। ঠিক আছে, এখন আমাদের নগদে ঢুকে যাবে। নগদে যাওয়ার পর আপনার নগদ নাম্বারটা এখানে শো করবে। এখন নগদ নাম্বারটা আমি এখানে উঠাই দিচ্ছি, যে আমার যেটা নগদ নাম্বার, সেই নগদ নাম্বারটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে প্রসেস অপশন আছে, এই প্রসেসের অপশন চাপ দেন পর, এখানে আমি চাপ দিলাম। দেওয়ার পর আবার আমার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি এখানে সুন্দর করে বসাই দেব। তারপর ওটিপিটা বসাই দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রোকেট, এই অপশনটা আপনি চাপ দিবেন। আমি এই যে ওটিপিটা আমি এখানে এখন বসাই দিলাম। পুরো ওটিপিটা বসাই দেওয়ার পর আমি প্রোকেটে চাপ দিব, বা এই প্রতীকে দেখতে পাচ্ছেন নিচে যে প্রতীকটা, এই প্রতীকটা তো চাপ দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই প্রতীকটা যদি আমি চাপ দিই তাও হবে, বা উপরে এই যে প্রো দেখতে পাচ্ছেন প্রোকেট, এইখানে চাপ দিলেও হয়ে যাবে। তারপর আপনার বিকাশে আপনার নগদের পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পর আবার এই প্রোকেটে চাপ দিবেন। এখন প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর আপনার টিকিটটা কিন্তু কনফার্ম, থ্যাংক ইউ, আপনার টিকিটটা কাটিয়ে হয়ে গেছে এবং নগদ থেকে আপনার টাকাও কিন্তু কাটিয়ে নিয়েছে। আপনার টিকিটটা কিন্তু কাটা কমপ্লিট হয়েছে। এখন আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি ডাউনলোডে চাপ দিলাম। ডাউনলোডে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে কোনো আমি যে ড্রাইভ, সেই ড্রাইভ পেজে আমি চলে গেলাম। যাওয়ার পর আমি যে টিকিটটা আমার এখানে কিন্তু শো করতেছে। আমি যেখান থেকে যেখানে যাবো বা অল অ্যাড্রেস, আমার কতজন বা কত সময় যাবতীয় সব কিছু এখানে শো করবে। ঠিক আছে, এখানে যত কিছু শো করার পর আপনি এইভাবে টিকিটটা কাটতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।